মনে রাখবেন, প্রকৃত শিক্ষিত ব্যক্তি যে হবে সে কোনোদিন আড়ম্বর প্রকাশ করবে না, সে অনাড়ম্বর থাকবে। যে গাছে ফল থাকবে সে হাওয়াতে ওড়ে না, মাথা নিচু করে রাখে। জ্ঞানী ব্যক্তি কোনোদিন সভায় গিয়ে কথা বলে না, এক কোণে বসে থাকে। নেপোলিয়ান বললেন, যারা মূর্খ তারা ঝগড়া করে, যারা বুদ্ধিমান তারা ক্ষমা করে, আর যে মহৎ সে এড়িয়ে চলে যায়। হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। ওরে একটা কথা বলতে গেলে 3 বার কেসে ফেলে, শুধু বলবে কি করে? মানুষ যাওয়া আসার খেলায় ব্যস্ত। তুমি জায়গা সরিয়ে দিলে আমি বসবো। সরকারি যখন কোনো পরীক্ষা হয় দেখবেন নেওয়া হবে 500 জন, ফর্ম ফিল আপ করেছে 5 লাখ। এক একটা ফর্মের দাম কত? মাত্র 100 টাকা। যে 500 জনকে চাকরিতে নেওয়া হবে ওদের সারা জীবনের বেতনের টাকা ফর্ম বিক্রি করে উঠে গেছে। ওরা সারা জীবন যা বেতন পেনশন পাবে সরকার তুলে নিয়েছে। নেবে তো 500, ফর্ম ছেড়ে দিয়েছে 5 লাখ, সব তুলেছে। কার ভাগ্যে যে শিখে ছিঁড়বে এ বোঝা বড় মুশকিল। মানুষ চাইছে সুখী হতে, সবাই ভালো থাকতে চায়, কিন্তু চাইলেই পারবে না সবাই। লেখা আছে না, মায়ের মনে যত দুঃখ থাক, সন্তানের মুখ দেখার পরে মা তার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সব দুঃখ ভুলে যায়। হ্যাঁ, মনে রাখবেন, মা সেদিনও কেঁদেছিল সন্তান নিজের হাতে ভাত খেতে পারে না বলে। আজও মা কাঁদছে সন্তান তার মাকে দুমুঠো ভাত দেয় না বলে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা পরিয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খাওয়াও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ইলিশ মাছ খাইয়ে কি হবে, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে তুমি মালা পরে মাথায় শিখা রেখে তিলক করে ঘুরে বেড়ালে লাভ নাই, জীবনের শেষে শূন্য পাবে। বাবা মা তোমার জীবনের আসল ভগবান, যারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাদের সেবা করবে সবার আগে। হ্যাঁ, আমার মা এসেছে, শরীরটা খারাপ বলে ঘরে বিশ্রাম করছে। তা আমি যেইখানে কীর্তনে যাই সব জায়গাতেই বলি আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। তা একটা আসরে বলেছিলাম, তা একজন বয়স্ক মানুষ তিনি কীর্তন শুনছিলেন। আমি যখন গান শেষ করে নেমেছি তিনি আমার হাতটা ধরে বলছেন, কৃষ্ণবাবু একটা কথা বলবো। আমি আপনি কি করেন? বলছে আমি শিক্ষকতা করতাম, এখন রিটায়ার্ড করেছি। তা তিনি আমাকে বলছেন, আপনি যে কীর্তনে বললেন আপনি আপনার মাকে নিয়ে সব জায়গায় যান, ওটা দয়া করে আর বলবেন না। বললাম কেন? আমি কি অন্যায় করেছি? বলে বিরাট অন্যায়। আপনি বুঝে দেখেননি, বলতে বলতে বলে ফেলেছেন, একটু বুঝে চিন্তা করবেন। তা কি বলবো? আপনি বলেছেন না আপনি যেখানে যান মাকে সঙ্গে নিয়ে যান, ওই কথাটা পরিবর্তন করুন। আপনি বলুন মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আপনি মাকে জন্ম দেননি, মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি মাকে হাঁটা শেখাননি, মা আপনাকে হাঁটা শিখিয়েছে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মনে রাখবেন, মায়ের সেবা মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্যপ্রাণ। নিজের সন্তানকে সংস্কার দাও, নিজের সন্তানকে শিক্ষা দাও। হ্যাঁ, কেন জানো? যুব সমাজ খেয়ে গেছে মোবাইলে, আর মায়েদের মনোভাব নষ্ট হয়ে গেছে সিরিয়ালে, বুঝলে? হ্যাঁ, স্টার জলসা জি বাংলা ঘর ভাঙার মেন কারিগর। এখন পয়সা দিয়ে আর ঘর ভাঙা শিখতে হচ্ছে না, ওইখানে শিখিয়ে দেওয়া হয় সব।
কি করে ভাঙবে, কি করে গড়বে। একটা নায়কের 6টা করে বউ, আর সব সিরিয়ালে 8টা করে কুটনি, লোক বসে বসে দেখতেছে। বিরাট একবারে উপকার হচ্ছে সংসারের, হ্যাঁ বিরাট উপকার। রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ, শুধু দেখে কুটকাচালি, কিরম করে ঘর ভাঙবে, কিরম করে সংসার ভাঙবে। হ্যাঁ মনে রাখবে, আজকে হিন্দু বাড়ির মেয়েরা দাস মণ্ডল ভট্টাচার্য হিন্দু বাড়ির মেয়ে হয়ে কেন বিধর্মী ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করে? হিন্দু বাড়ির লোক কেন তারা হরিমঞ্চ তুলসীর মঞ্চ ভেঙে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে? কই মুসলমান বাড়ির মেয়ে তো আমাদের বাড়িতে বৌমা হয়ে আসে নাই, তাহলে আমাদের বাড়ির মেয়ে কেন মুসলমান বাড়িতে বৌমা হয়ে যাচ্ছে? বুঝতে হবে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কার দিতে পারি নাই। হ্যাঁ আস্তে, আচ্ছা কেউ দুঃখ পাবেন না আপনারা আমার কথা। এই যে ছেলে মেয়েরা, এই যে মেয়েগুলো বসে আছে, দাঁড়াও, আমি তোমাদের একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করছি। তোমরা পড়াশুনো করো আমি জানি। এখনো বলো তো মহাপ্রভুর জন্মসাল কত জানো কেউ? এইবারে আমি গান শুনতে গান করতে হলে ওরা মারবে আমায় ধরে, সেইখানে আপনাকে বলিনি, এদেরকে বলতে বলছি। হ্যাঁ পারবে না কিন্তু, কিন্তু আমি যদি এদের বলি হ্যাঁ যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি, এরা সঙ্গে সঙ্গে এরা বলে দেবে, এরা বলে দেবে। হ্যাঁ আপনি জানেন তো, আমি জানি। হ্যাঁ আপনি জানেন, হ্যাঁ এরা বলে দেবে। এইটা আমি শুধু এদের যারা বাবা মা রয়েছেন, এইরকম সমাজে হাজারো সন্তান আমাদের ঘুরে বেড়াচ্ছে, এদেরকে সঠিক সংস্কার দিতে হবে। সঠিক সংস্কার। যদি আপনারা বলেন যে মহাপ্রভুর জন্মসাল জানলেই কি সংস্কার হয়ে গেল, না, আমি একটা উদাহরণ দিলাম, মাত্র একটা উদাহরণ দিলাম। হ্যাঁ হিন্দিতে সোনি টিভিতে নতুন একটা প্রোগ্রাম শুরু হয়েছে, গানের অনুষ্ঠান, সুপারস্টার জুনিয়র। বাচ্চাদের নতুন ছেলে এসেছে একটা, হ্যাঁ নতুন ছেলে, ভাগবত দাস ব্রহ্মচারী, তাকে কোলে করে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে। তাকে যখন সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন নেহা কক্কর প্রশ্ন করছেন, হ্যালো সম্বোধন জানালেন, তিনি কি বললেন? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা বলে হরে কৃষ্ণ বলো, আর 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে গিয়ে তাস পেটাচ্ছে। মনে রাখবে, সব সময়ের জন্যে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছে যারা, সংস্কার শিক্ষা আমাদের জীবনে একান্ত অপরিহার্য। সকালবেলা উঠে গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলা অভ্যাস করাও, জয় নিতাই বলা অভ্যাস করাবে, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা অভ্যাস করাবে, বড়দের জ্ঞানীজন গুণীজনকে সম্মান করতে অভ্যাস করাবে। হ্যাঁ কেন? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যায় রামচন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা হলো। ভারতবাসী গোটা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষির দেশ। রামের জন্মভূমি উদ্ধার হয়েছে যদি আমরা হিন্দুরা এক হই, হাতে হাত দিয়ে একসঙ্গে চলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে যদি এই নীতিতে বিশ্বাস করি, একদিন কৃষ্ণের জন্মভূমিও আমরা উদ্ধার করতে পারবো মথুরাতে। মনে রাখবেন, সব সময়ের জন্য ভারতবর্ষের মানুষ একা করে কোনোদিন সমাজের উপকার করা যায় না, সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই তো সমাজের আবর্জনাগুলো দূর হবে। কেন? মুসলমানদের ছেলে মেয়েদেরকে সংস্কার দেওয়ার জন্যে মাদ্রাসা আছে, খ্রিস্টান ছেলে মেয়েদের সংস্কার দেওয়ার জন্যে চার্চ বা গির্জা আছে, হিন্দু বাড়ির ছেলে মেয়েদেরকে সংস্কার দেওয়ার জন্যে কোনো প্রতিষ্ঠান নেই, কোনো প্রতিষ্ঠান নেই। হ্যাঁ এই যে আমি সব জায়গায় গিয়ে বলি, যে যে গ্রামে ক্লাব আছে এরা ক্লাবের সদস্য, ক্লাবের ছেলেরা যারা আছো তোমরা সেই ভূমিকা পালন করো। ক্লাবে বসে আলো ঝুলি দিয়ে ক্যারাম বোর্ড পিটিয়ে সময় কাটালে হবে নি শুধু। হ্যাঁ সপ্তাহে তোমরা ভালো কোনো মানুষকে দিয়ে, কোনো পণ্ডিত ব্যক্তিকে দিয়ে পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদেরকে গীতার ক্লাস করাও, ক্লাবে আয়োজন করো, গীতার ক্লাস করাবে, গীতা শেখাবে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার ক্লাস করাও। গ্রামে গ্রামে সপ্তাহে একদিন গীতার প্রচার করো,
হরে কৃষ্ণ মহামন্ত্র নামের প্রচার করবে গোটা কার্তিক মাস। সকালবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠে শিকল করতাল নিয়ে গ্রামে পরিক্রমা করবে, হরিনাম দেবে। তোমার দেখা দেখি 5 জন এগিয়ে আসবে, তুমি কই তা তো করো না। হ্যাঁ, তা তো আমরা করি না। অযোধ্যা রাম মন্দিরের নিয়ম হয়ে গেছে, রাম মন্দিরের 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান থাকবে না। এটা কত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, মনে রাখবেন। অনেক কষ্ট করে আত্মার উন্নতি হয়। বলুন তো, এত সুন্দর মন্দিরটা যে আপনারা বানাচ্ছেন, তো গ্রামের মানুষের পয়সা দিয়ে হচ্ছে, বাইরের লোক তো পয়সা খুব কমই দিচ্ছে। এই যে মন্দির, এত সুন্দর মন্দির গ্রামের লোকেরা তৈরি করছে কেন? মন্দিরে ভগবানকে বসাবে, ভগবানের পুজো হবে, ভগবানের স্থায়ী একটা ঠিকানা হলো। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ তৈরি করছেন পয়সা দিয়ে একটু একটু করে, ইট বালি চুন সুরকি দিয়ে, সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরটার দাম বেশি? এটার দাম বেশি স্বাভাবত। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে এই মন্দিরের থেকে এই মন্দিরের যদি দাম বেশি হয়, তাহলে এবারে বলুন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে মন্দিরে কি জ্বালানো হয়? ধূপ, ধুনো, প্রদীপ, আরতি হয়, কর্পূর জ্বালানো হয়, যার যেরকম বিধি। তাহলে যে মন্দির নিজেরা পয়সা দিয়ে বানালেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে কি জ্বালালেন? বিড়ি, সিগারেট, দুঢোক, হ্যাঁ কি 750 না 800 কি বলে যে এটা দিলে, হ্যাঁ 500, যাই হোক একটা আছে কিছু, যাই হোক একটা কিছু আছে। তাহলে যে মন্দির নিজেরা বানালে সেই মন্দিরে ধূপ জ্বালালে, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালিয়ে বসে রইলে, হ্যাঁ ভগবানের অস্তিত্ব বিলুপ্ত হলো, মনুষ্যত্ব পশুত্বে পরিণত হলো। আমি আসার সময় শুনছিলাম ঘোষ জেঠু, রাধাপদ জেঠু বলছিলেন যে মানুষের জীবনে খাদ্য গুণটা বড় জিনিস। কথাটা আমি সম্পূর্ণ করি, বয়স হয়ে গেছে ওনার, অনেক জ্ঞানী মানুষ উনি। আমি কথাটা এইভাবে সম্পূর্ণ করব। জঙ্গলে হাতিকে দেখেছেন তো টিভিতে? হাতি কিন্তু দেহটা বিরাট, হ্যাঁ, কিন্তু হাতির স্বভাবটা দেখুন কত শান্ত। কেন বলুন তো? হাতি কি খায়? ঘাস খায়, পাতা খায়, নিরামিষ। হ্যাঁ, আর একটা বাঘের দিকে তাকিয়ে দেখুন, ও কিন্তু হাতির তুলনায় অনেক ছোট, 4 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ। বাঘ দেখতে হবে না, আপনার বাড়ির বেড়ালটাকে দেখুন, অত বড় হাতি, তার স্বভাবটা শান্ত। বেড়ালের স্বভাব কিন্তু শান্ত নয়, চঞ্চল। কেন বলুন তো? বেড়াল আমিষ খায়, এটাই হচ্ছে খাদ্যগুণ। আপনি যেমন খাদ্যদ্রব্য গ্রহণ করবেন মনোভাব সেই রকম হবে। হ্যাঁ, আমাকে অনেকে বলেছে, কৃষ্ণবাবু এই যে গান করছেন না, এত চেঁচিয়ে গান করেন, যে কম বয়স বলে হয়ে যাচ্ছে, আর একটু বুড়ো হয়ে গেলে পারবেননি। তাহলে কি করতে হবে? মানে সারা বছর তো গান নেই, তাহলে না, অফ সিজনে মালাটা খুলে বালিশের তলায় রাখুন, তুলসী মালাটা খুলে দেন। তারপর আর কি, শিঙি মাছ কিনে আনুন, তারপর কাঁচকলা দিয়ে ঝোল করুন, পাতলা করে জিরে বাটা দিয়ে, ঝোলটা চুমুক দিয়ে খান। 3 মাস খাবেন, দেখবেন বুকের জোরটা বেড়ে গেছে। আবার সিজনে গান করুন। তাই বললাম, ভাই যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে বলছে আমি রুগীর সুগার ভালো করব। হ্যাঁ, যে নিজে মাছ খেয়ে হরিনাম গাইছে, সে বলছে আমি লোকের মাছ খাওয়া ছাড়াবো। হাই সর্বনাশ। হ্যাঁ, যার 4টে বিয়ে, সে বলে আমি ব্রহ্মচারী। সেরকম ব্যাপারটা হয়ে গেল না? তাহলে যার বিয়ে হয়নি সে কি বলবে? এত সোজা না। পণ্ডিত যেজনা আজন্ম সে কানা, সারা জীবন শাস্ত্র ঘেটে মরে, শাস্ত্রের মূল্য কিছু বোঝে না। মনে রাখবেন, শুধু রাশি রাশি বই পড়ে পণ্ডিত তার্কিক হওয়া হলে হবে না, অন্তরে ভক্তি আনতে হবে। ভক্তি যদি না থাকে, ভক্তিতে ভগবান বশ হয়। ভক্তি যদি না থাকে, ঈশ্বরের সত্তা অনুভব করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা শিক্ষা লাভ করছে, আমার কাছে হ্যাঁ একটা অনুরোধ ছিল। ওই দাদা ভাই চেয়ারে বসে আছে, ঘুমোচ্ছে, সাদা জামা পরে, দেখছেন সকলে। উনি আমাকে একটা অনুরোধ জানিয়েছিলেন আসরে আসার আগে একটা কথা বলার জন্যে। আমি কথাটা এভাবেই বলবো, ওনার এই কথাটা সম্মান দিয়ে।
আমাদের সারা ভারতবর্ষের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নামটা মনে আছে সকলের আপনাদের, কি নাম ছিল? এপিজে আব্দুল কালাম, তাই তো? নামটা শুনে কি মনে হয়? হিন্দু, মুসলিম? পুরো নাম আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। ডক্টর আগের দিকে বসাতে হবে। বলুন, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, ঘাটের শোভা হাঁড়ি হলে মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বেশ, এপিজে আব্দুল কালামের দাড়ি আপনারা কোন ছবিতে দেখেছেন? এত স্কুল কলেজে তার ছবি আছে, দাঁড়িয়ে আছে? নেই। কেন বলুন? ছিলেন মুসলমান, ভালোবাসতেন হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে ভালোবেসেছেন, সারা জীবন গীতা পড়েছেন, বিশ্বের বড় বড় মানুষ তারা গীতা অধ্যয়ন করেছেন। হ্যাঁ, সারা জীবন গীতা পড়ে মৃত্যুর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, স্যার বলতে পারেন আপনি গীতার থেকে কি শিক্ষা লাভ করেছেন? ইংরেজিতে বললেন, হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? আপনি গীতার থেকে কি শিক্ষা লাভ করলেন? তিনি উত্তর দিয়েছিলেন, দেখবেন বাস স্ট্যান্ডে কথাগুলো লেখা থাকে, আমরা বাড়ির ছেলে মেয়েদের পড়াই না। কি লেখা আছে? তিনি বললেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে কি? সেতু বা প্রাচীর। সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং প্রাচীর, আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ বানাতেও ইট চুন সুড়কি লাগে, দেওয়াল বানাতেও ইট চুন সুড়কি লাগে, বাট ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে। অ্যান্ড ওয়াল ডিভাইডস দ্য পিপল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা ধর্মের নামে মিলনের সেতু তৈরি করবে, বিভেদের পাঁচিল তুলবে না। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্যে ভারতবর্ষের মাটিতে আমরা এই শিক্ষা পেয়েছি। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। আমরা সেই মানুষে, সেই মাটিতে জন্ম নিয়েছি, সেই মাটির মানুষ আমরা। আমরা ভুলে গেলে চলবে না। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বা। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে, বাহু তুলে হরি বল, চলো চলো নয়নে, আজি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিদায়। হরি বালা, হরি বালা মনে রে আমার, হরি বালা, হরি বালা মনে রে আমার। এই গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বালা, হরি বালা মনে রে আমার, হরি বালা, হরি বালা মনে রে আমার।
কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেব না মন সময় অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এই কথা যে সত্য, ভেবে ভেব না মন সময় অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে। পুড়িতেছে মানুষে, আজ পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, আজ পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল হরি বল মন রে আমার, হরি বল মনুরে আমার, হরি বল হরি বল মনুরে আমার, হরি বল মনুরে আমার। একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, পড়াশুনো ছিল, 15 বছর বয়স হলো। মাকে গিয়ে বললো, মা বাড়ির জালগুলো আমায় দাও, যাবো নদীতে জাল ফেলার জন্য। হাতে জালটা নিয়েছে। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, আজ পর্যন্ত আছে। আপনারা পুরাতন রামগড়ের ভক্তবৃন্দ দেখবেন, এই প্রথম নীল রঙের জাল, সোনালি পাড় দেওয়া জাল নিয়ে নিয়েছে হাতে, জাল হাতে নিয়ে যাচ্ছে নদীতে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধার মনোহরি বংশীধারী, রাধার মনোহরি বংশীধারী, রাধার মনোহরি বংশীধারী, রাধার মনোহরি বংশীধারী। বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যে মাছের উপর রেজাল পড়েছে, পড়ার কথা নয়। 84 কিলো 780 গ্রাম, এ জালে কি এ মাছ পড়বে নাকি? ইচ্ছে করে ধরা দিয়েছে, ইচ্ছে করে। যাক, তা আমাদের সময় শেষের পথে আমি আরেকটা কথা না বললেই নয়, বারবার ছেড়ে চলে যাব। এই যে দাদা ভাই আজকে সাউন্ড সহযোগিতা করেছে, অপূর্ব সাউন্ড একবারে। হ্যাঁ, ইচ্ছে হয় যেন গান একটা গাই, একবার দারুণ। সকলে আশীর্বাদ করবেন, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় দিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একদম অপূর্ব সাউন্ড। কেন জানেন? গান বাজনা সুরযন্ত্র ভালো না হলে হয় না, গেয়ে মজা আসে না। এই যে প্রাণ খুলে গাইছি, এই যদি মরা হতো, হ্যাঁ আসতে তোমরা আবার এটা যেমন ইউটিউবে ছেড়ে দিও নি, যেন আবার সব কথা ছাড়বে নি, বুড়ে ছাড়বে, বুঝলে? হ্যাঁ, বউ ভালো না হলে সংসারে মজা নাই। সবসময় যদি বউ কি করছে গো, খাবেন খা, তুমি বাবা তোকে দেখেই আমার পেট ভরে গেছে, তুই করতে। হ্যাঁ, মালিক যদি ভালো না হয়, সাউন্ডম্যান গানের সুখ নেই, বুঝলে? আমাদের বাড়ির পাশে একটা লোক উড়িষ্যা থেকে ভালোবাসা করে মেয়ে একটা বিয়ে করে এনেছে,
3 দিন পরে বাড়ির বারান্দায় সকালে বসে কান্দিছে বাজারের ব্যাগ নিয়ে, মাথায় হাত দিয়ে বসে, কি রে তুই কান্দিস কার, কি হয়েছে রে? বলে আমার বউ যে কি বলতেছে বুঝতে পারিনি কিছু। আমি কেন? ছুটে গেছি। আর বৌমা কি হয়েছে গো? বউ আমাদের বলতেছে, সাথীবারু পোস্ট বাজার যাব, পরিবার নিয়ে আসিব। আমি ছুটে আমি আর দুবার বললে আমি তো কাঁদবো। একটা ভাষা কিছু বলে যায়নি, কি যে বলে, বাপ রে বাপ। আমি তুই আর লোক পেলিনি, তুই সে উড়িষ্যা গেছিস শেষে তুই? হ্যাঁ কি বলে, সাথীবারু পোস্ট বাজার যাব, পরিবার নিয়ে আসিব। বাবা রে ভগবান রক্ষা করো, তোমরা আবার ছেড়ে দিওনি জানো এগুলি। যাক জালটা টানি, একটা গান শোনাবো আপনাদের। হ্যাঁ, মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওই না মরা নদীর চারে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার পড়ল, হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, হাল টানিবে কিসে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। কে লিখেছে গান? গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে, কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে। ভোলা মোলা কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে, মোলা কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম নয়নে, কে অপরূপ দেখলাম
পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। চন্দন মাখা তুলসী পত্র জলেতে উঠিল, জলেতে উঠিল। দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। চার খণ্ড ইটের টুকরো জলেতে উঠিল, জলেতে উঠিল। তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জলেতে উঠিল, জলেতে উঠিল। দ্বিতীয়বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে। বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, তুলসীতে জল দেবো। বাবা যখন সেই ইটের টুকরোগুলো ঘষে ধোয়ার জন্যে তুলসীর মঞ্চের বানাবার জন্য ইটের টুকরোগুলো পুকুরের জলে নিয়ে গিয়ে ঘষা দিয়েছে, দেখছে এগুলো ইটের টুকরো নয়, একটা একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। সেই সোনার টুকরো একটু একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির। গোপাল সিংহ রাজা হলো, মন্দির হলো, রাজা হলো। মন্দিরে ভগবান কোথায়? পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল। জালের মধ্যে মদন মোহন, মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হল। সেই মদন মোহনকে নিয়ে এসে নিজের ঘরে ফিরে এসেছে, মন্দিরে বসিয়ে দিয়েছে। তা কমিটির ছেলেরা বলে গেছে একটা উড়িয়া গান গাইতে হবে। ইউটিউব বেরিয়ে ভালো একটা হয়েছে, খারাপও হয়েছে। আমরা কি গাই না গাই সব শুনে নিচ্ছে ওরা। এইবারে যখন আমরা আসি ওরা এইটা দাদা ওইটা, যাক ভগবানকে এনে মন্দিরে বসিয়ে দিয়েছে। বলবো মতে করি দে রে নন্দলালা, ওই নীলাচলের কেদর বালা, মুত করি দে রে নন্দলালা, নীলাচলে টাগর বালা। করি দে রে নন্দলালা, নীলাচলে টাগর বালা। মতে করি দে রে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদর বালা। হরি হরি মুত করি দে রে নন্দলালা, নীলাচলে টাগর বালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মুত করি দে রে নন্দলালা, হরি হরি নীলাচলে টাগর বালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলে টাগর বালা। নরেন্দ্রে স্নান করি পিদিব তিলক চিতা। কি কথা কমা? নরেন্দ্রে স্নান করি করি পিদিব তিলক চিতা, লাউ থড় কেদর ধরি
ধরি বজৈব মোহে কধিকা নরেন্দ্রে স্নান করি করি পিদিব তীরথ চিতা লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে কধিকা ওঠরে চৌড় পড় কি ন পড়ু ওঠরে চৌড় পড় কি ন পড়ু মোর পড় কলা মো ওঠরে অন্তরে কালরে সুরে তো না দিলে না রে তো না দিলে না মুত করি দে রে নন্দলালা নীলা জলে টাগর বালা মুত করি দে রে নন্দলালা নীলা জলে টাগর বালা মুত করি দে রে নন্দলালা নীলা জলে টাগর বালা মুত করি দে রে নন্দলালা নীলা জলে টাগর বালা মুত করি দে রে নন্দলালা নীলা জলে টাগর বালা নীলা জলে টাগর বালা নীলা জলে টাগর বালা নীলা জলে টাগর বালা बोले भाई जगन्नाथ देव की जय बलराम चंद्र की जय सुभद्रा मैया की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल সেই ভগবানকে নিয়ে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিল মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে ভগবানের দিকে তাকিয়ে মদন মোহনের দিকে তাকিয়ে বলে উঠল গোপাল সিংহ প্রভু এত যত্ন করে তোমায় আমি আমার কাছে এনে বসিয়েছি তাই মনে রেখো এমনি এমনি তোমায় বসাইনি আমি সারা জীবন কি তোমায় এরকম পাথরের দেখবো যেভাবে তুলে এনেছিল জল থেকে আজও পর্যন্ত একই আসনে একইভাবে ভগবান বসে আছে হ্যাঁ তাই সেই মদন মোহনকে সেই স্থানে রেখে শোনা যায় মদন মোহন নাকি যুদ্ধ পর্যন্ত করেছিল কামান কাঁধে নিয়ে যে কামানের নাম দলমাদল কামান যেটা আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে সেই মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ করে ফিরে আসার পথে ক্ষুধায় পিপাসায় কেশব গোয়ালা নামে এক গোয়ালার কাছ থেকে দই চেয়ে খেয়েছে যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে পরবর্তী জীবনে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে জন্ম নিয়েছে তার দইয়ের ঋণ ভগবান শোধ করেছে কোর্টে সাক্ষী পর্যন্ত দিয়েছে ভগবান ভক্তের জন্য সেই মদন মোহনকে সেই স্থানে রেখে গোপাল সিংহ মদন মোহনের কাছে হাত জোড়া করে বসে পড়েছে আচ্ছা ভগবানকে প্রশ্ন করছে আমি তোমায় সর্বত্র দেখি কিন্তু তুমি আমার সঙ্গে কথা কেন বলো না আমার সঙ্গে কেন ছলনা করো শেষের দিন উপনীত হয়েছে গোপাল সিংহ মদন মোহনের কাছে বসেছে বসে ভগবানকে বলছে প্রভু আমি এত যত্ন করে এত কষ্ট করে আমি তোমায় সেবা দিলাম আমি তোমায় আনন্দ করে আমার ঘরে এনে বসিয়েছি কিন্তু তুমি আমার সঙ্গে ছলনা করলে বিখ্যাত গান আছে না আমি দু লাইন মনে করিয়ে দেবো পুরো গানটা গাওয়ার দরকার নেই ছোট্ট করে মনে করাই তুমি অনেক যত্ন করে আছে না আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি দিতে পারোনি এখনের গান ওরে বাবরে মনে হয় যেন বেরিয়ে যাবে প্রাণ কোনো ভাষা বোঝা যায় না গ্রুম হারুম রুম ওহ এই হচ্ছে গান তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি দিতে পারোনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটুও হারোনি তুমিও কি একটুও হারোনি সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ। দেখো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। এই কালজয়ী গান মান্নাদের কণ্ঠে গাওয়া। মদন মোহনকে দাঁড় করিয়ে রাধারানীকে বামে দিয়ে আমরা বলবো কালা চাঁদ হো কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়াইল মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। বল চাঁদ বদনি দাঁড়াইল মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি 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 দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। ওই না শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 বল।